দৈত্যই রাজসিংহাসনতে অধিষ্ঠিত হওয়ার দিন ধরে আজই পর্যন্ত না পালুমই মনের ভান্তে অদিতি নন্দন খেয়ে কাপুতিয়া দেবেন্দ্র হস্তগত করি অমরাবতী বঞ্চিত করিলাম স্বর্গ কুখর পড়া যুগে 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 করা বঞ্চনার নলম যদি প্রতিশোধে সিংহাসনত বহা জানো কিবা যুক্তি আছে ভয় দৈত্যকে জন্মিলো আমি দৈত্য কুল এই হাদিস অধম অলত্তাত বলে সিনকাল ঘিনায় হে কা পরুক্তে বতয় এই হে ঐক্যতীয় দত ধ্বংস করি অমরাবতীপুর দেখো দানবর হকতে কি মাস প্রতিহত রণস্পৃহ বাহে ক্ষণে ক্ষণে বলে দত এতিয়াই আমি অমরাবতী করো আক্রমণ শান্ত হওয়া শান্ত হওয়া বিনা প্রস্তুতিরে করু যদি আমি স্বর্গ আক্রমণ বিপর্যয় আমার মিলিব ভাগ্যতে জোয়া ভাই প্রশিক্ষিত করা দৈত্য হেরাক ভিখার হবার পাবে হয়ে যাও শিবক আলোচনার হেতু সন্তুষ্ট করি ভোলা থাক কঠোর তপস্যারে মনোরথ বর্ময় লাভ করিল তার পাশতে সম্ভব করে কিবা দরে স্বর্গপুর রাখা দেবেন্দ্র মহাপ্রলয় মহাপ্রলয় ঘোষণা করি অমরাবতীপুরে খেদি প্রথম দেবতা মত্যর ভিতরে দৈত্য বিজয়র রক্ত নিশান পবনের লহরে উড়িব ভাই অমরাবতীপুরে কিন্তু দাদা শিবাই যদি নিদিয়ে আপোনাৰ মনোনতমৰ তেতিয়া দাদা তেতিয়া শিৱ ভক্ত জগতৰ মাজে আছে যত বিষ্ণু ভক্ত ব্রহ্মাণ্ডৰ ভিতরে সকলকে ধরি আনি জ্বলন্ত অগ্নিতে মই কৰি তাতো যদি মহাদেৱ নহয় সদয় তেতিয়া দাদা ব্ৰহ্মা বিষ্ণু শিৱ তিনিওকে ধৰি আনি বলি দিয়ে যজ্ঞ কুণ্ড মই হম দৈত্যৰ জাগ্ৰত
কি হব দাদা কি হব উত্তম দাদা অতি উত্তম হয়তো হতে হিংসার তুমি ভালোবাসয় জানো আমি ভাল্লরে ভক্তিতে তুষ্ট হই হে ভং অহংকার অহংকার এই হে চুয়া তুমি হিম আরাধনার হেতু ময় কর্তব্য হও অগ্রহণ তাদের ওই প্রভাততে যাত্রা করি মই শিব আরাধনার হেতু